আচ্ছা, আমাদের কাছ থেকে বাবরি মসজিদ কেড়ে নেওয়ার পরে আমাদের মধ্যে উত্তেজিত এসেছে না আসেনি? বলেন, এটা আমার আপনার কি শুধু? সারা বিশ্বের মুসলমানদের মধ্যে একটি রাগ ভাব, যন্ত্রণার ভাব, আফসোসের ভাব আছে। আচ্ছা বলেন, এই কোরআনের আলোচনা এখানে হচ্ছে, এখান থেকে এই আলোচনা ত্যাগ করে যদি আমি ওই মসজিদের জন্য লাপালাপি করি, হুড়োহুড়ি করি, মারামারি করি, আচ্ছা আমি সম্মানটা দিলাম কাকে? কাকে সম্মান করলাম? মসজিদকে সম্মান দিলাম, ভালোবাসলাম, কিন্তু ভালোবাসা উচিত ছিল আগে কাকে? কোরআনকে। কিন্তু দেখেন, এই মুসলমান এরা পছন্দ করে কোনটা? আমার কাছ থেকে নিয়ে নিল, কেড়ে নিল, তাতে রক্ত গরম করতে পারবো, রক্ত গরম করতে পারবো, কিন্তু আসল হাকিকাতে যেই কাজ করলে আমার জন্য নাজাত আসবে, আমার জন্য কামিয়াবি আসবে, আমি সফলতা অর্জন করব, এই মুসলমান সেই দিকে নেই। আমি বাবরি মসজিদের জন্য লাপাচ্ছি, আফসোস করছি, আর একটা মুসলমানের কাছে গিয়ে আফসোস করছি, আহারে ভাই কি কষ্টর কথা বলবো, আমাদের কাছ থেকে কেড়ে নিল মসজিদ, আমাদের কাছ থেকে নিয়ে নিল মসজিদ, আমাদের উপরে জুলুম করলো। আহা, সে দুঃখ প্রকাশ করছে আর এক মুসলমান ভাইয়ের কাছে। তবে যে দুঃখটা প্রকাশ করছে, খোঁজ নিয়ে দেখবেন সেই ব্যক্তিটা নামাজ পড়ে না। কথাটা ঠিক কি না? যে আফসোস প্রকাশ করছে আসলেই সে নামাজ পড়ে না। আচ্ছা বলেন, ওর আফসোস প্রকাশ করে লাভটা কি আছে? আছে কি কোনো লাভ? নেই। আমরা যত আফসোস প্রকাশ করব, আমরা যত দুঃখিত হব, আমরা যত চোখের পানি ঝরাবো, লাভটা কাদের হবে বলেন তো? যেই বেদিন, যেই বেঈমান, যারা আমাদের কাছে জুলুম করে, অত্যাচার করে আমাদের কাছ থেকে মসজিদ মাদ্রাসাগুলো কেড়ে নিচ্ছে, লাভটা তাদের হবে। কেন বলেন তো? আচ্ছা একটা সাপোজ উদাহরণ আপনাকে দিই। গ্রামে কিছু বাচ্চা দেখেননি, রাগায়, রাগালে রাগে। আচ্ছা যে রাগে বেশি তাকে মানুষ রাগায় না? হ্যাঁ, আমি আফসোস করব, দুঃখ করব, মারামারি করব, লুটালুটি করব, আমার পাশে হিন্দু ভাই আছে, সেই হিন্দু ভাইয়ের সাথে মারামারি করব, সেই হিন্দু ভাই আমাকে মারবে, আমি তাকে মারব। হ্যাঁ, তাহলে এই রাগ, এই অভিমান, এটা দেখার জন্য তো বেঈমানদের এই চক্রান্ত। যে বেঈমানদের চক্রান্ত হলো মুসলমান কম, মুসলমান জাতি এই মসজিদটাকে নিয়ে লড়াই করবে, মারামারি করবে, হিন্দুদের উপরে আক্রমণ করবে, ওরা এদের উপরে আক্রমণ করবে। আমাদের প্ল্যান, মাস্টার প্ল্যান, আমাদের প্ল্যান সাকসেসফুল হবে। আচ্ছা আমি আমার কাছ থেকে যে একটা মসজিদ চলে গেল, আমি দুঃখ প্রকাশ করলাম, আমার দুঃখ প্রকাশ করার আগে তো ভাবা উচিত যে মসজিদের জন্য দুঃখ প্রকাশ করছি, যেই মসজিদে গিয়ে নামাজ পড়ারও আমার প্রয়োজন ছিল, কিন্তু আমি নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি না, মসজিদের ধার ধরি না, মসজিদের আশেপাশে আসি না। আমরা সেই ধরনের মুসলমান। আফসোস লাগে, কষ্ট লাগে যখন এরা মারামারি করে, যখন এরা অত্যাচার করে, যখন এরা রাগান্বিত হয়। কেন তুমি রাগ করবে? কেন তুমি কষ্ট পাবে? তুমি তো নামাজই পড়ো না, তোমার কিসের রাগ আসবে? তুমি তোমার মাটাকে ভালোবাসলে, তোমার মাকে যদি কেউ মারে তবে তো তোমার রাগ হবে। তুমি তোমার মাটাকে ভাত দিচ্ছ না, তুমি তোমার বাবাটাকে ভাত দিচ্ছ না, তোমার বাবাকে এসে কেউ মারলে তোমার রাগ হবে? হতে পারে না। আজকের দেখেন আমাদের এই বাবরির পরে লিস্টে রয়েছেন জ্ঞানবাপী মসজিদ। এই মসজিদটা আমাদের কাছ থেকে কেড়ে নিলে আমাদের কি মসজিদ কম পড়বে? নামাজে সেজদা দেওয়ার জন্য জায়গা কি কম থাকবে? থাকবে না, থাকবে না। আচ্ছা আমাদের মসজিদ কেড়ে নি, আমাদের মসজিদগুলো কেড়ে নি,
আমার কাছে কথা হলো, মসজিদ ঘিরে নেওয়ার পরেও কি নামাজ পড়ার স্থান কম থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলছেন, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনটাকে সমতল করেছি বান্দা। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীর জমিন না কাঁপে তার জন্য কিলকের ব্যবস্থাও করেছি। পৃথিবীটাকে সমতল করেছি, বিছানার নাই বিছিয়ে দিয়েছি। কিসের জন্য বান্দা জানো? খোঁজ নিয়েছো, খবর নিয়েছো, কোরআনকে জিজ্ঞাসা করেছো কেন পৃথিবীর জমিনটাকে সমতল করেছে, সমান করেছে, বিছানার নাই বিছিয়ে দিয়েছে? জানো না? আমি আল্লাহ পাক আমাকে তোমরা সুস্থভাবে, সবলভাবে, ভালোভাবে, অজুহাত ছাড়াই আমাকে যাতে সেজদা করতে পারো, আমি রব আমার ইবাদত যাতে তোমরা করতে পারো, আমি রব আমার উপাসনা যাতে তোমরা করতে পারো, সেই কারণে আমি রব তোমাদের জন্য বিছানার স্বরূপ এই পৃথিবীর জমিনটাকে সৃষ্টি করলাম। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? সেই রবের সেজদা করব। আসুক না যত দেব, যত দেবতা মসজিদের মধ্যে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা সেজদা দেওয়ার মতন জায়গা পেলে হবে, সেজদা দেওয়ার মতন জায়গা পেলে হবে। আমার মুসলমান ভাই, আমার কথা হলো, মসজিদের জন্য কান্না পড়ে, আগে হলো মসজিদ যেখানে গিয়ে সেজদা আমি দেব, ওই সেজদার জায়গাটা আছে কিনা দেখব। আমি নামাজ পড়া আগে নিজের আকীদা, নিজের অভ্যাস, চরিত্রটাকে চেঞ্জ করি, তারপরে আমি মসজিদের জন্য কাঁদবো। আফসোস হয়, কষ্ট হয়, কারণ ওটা আল্লাহর ঘর, কষ্ট হবে, আফসোস হবে। তবে তুমি নামাজ পড়ো না, তুমি আল্লাহ পাকের ইবাদত উপাসনার মধ্যে তোমার কোনো অংশ নেই, তোমার কান্না মানায় না, মানায় না। আমি আপনার সূচনা লগ্নে, একেবারে সূচনা লগ্নে আমি সূরা আল মুমিনুন থেকে একটি আয়াত পরিবেশন করেছি। বলেছি কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মর্যাদাপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ একটি সূরা হিসাবে নাজিল করেছেন, যেই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে কেমন করে নাজিল করলেন, আমার আপনার নবী আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিনা ওয়া আ'তিনা ওয়ালা তুহাররিমনা ওয়া আসিনা ওয়ালা তুয়াসসিরনা ওয়ারদি আন্না ওয়া আরদিনা। কি বললেন? আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। হে আল্লাহ, আমার নবী বলছেন, আমার আল্লাহ পাকের কাছে আমার নবী বলছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ও আল্লাহ আপনি আমাদেরকে দাও, কম দিও না। দাও বলতে অনেক কিছু দেওয়ার বিষয় হতে পারে, সেই দিকে যাচ্ছি না। আল্লাহর নবী চাইছেন আমার আল্লাহ পাকের কাছে, আল্লাহ আপনি আমাদেরকে দাও, কম দিও না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিনা, আপনি আমাদেরকে সম্মানিত করুন, অপমানিত করুন না। অপমানিত করবেন না, সম্মানিত করুন। ওয়া আ'তিনা ওয়ালা তুহাররিমনা, আপনি আমাদেরকে নিয়ামত দান করুন, নিয়ামত থেকে বঞ্চিত করেন না। ওয়া আসিরনা ওয়ালা তুয়াসসিরনা, আল্লাহ আপনি আমাদেরকে প্রাধান্য দেন, আমাদের উপরে কাউকে প্রাধান্য দিও না। ওয়ারদি আন্না ওয়া আরদিনা, ও আল্লাহ আপনি আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে সম্মানিত করেন, অপমানিত যেন করবেন না, আমাদেরকে নিয়ামত দান করেন। এই চাওয়াটা কে চাইছেন একটু বলেন? আমার নবী আমার আল্লাহ পাকের কাছে চাইছেন। আচ্ছা বলেন, আমার নবী আমার আল্লাহ পাকের কাছে যদি চান, আমার আল্লাহ পাক দেবেন না? বেশক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দেবেন। ও আমার ভাইয়ানেরা,
নওজোয়ানেরা, তরুণেরা, মুরব্বিয়ান বাপেরা একটুখানি মনোযোগ সহকারে শোনেন। আমার আল্লাহ পাকের নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে বললেন, ও আল্লাহ পাক, আমি আল্লাহ পাকের নবী হিসাবে আপনার কাছে দাবি জানাচ্ছি, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিনা ওয়া আতিনা ওয়ালা তুহাররিমনা ওয়া আসিনা ওয়ালা তুআসিনা ওয়ারদি আন্না ওয়ারদিনা। ও আমার আল্লাহ পাক, আমি আপনার কাছে সম্মান চাইলাম, ইজ্জত চাইলাম, আমি আপনার কাছে নিয়ামত চাইলাম, আল্লাহ পাক আপনি আমাদেরকে দান করেন। ও আমার ভাইয়ানেরা, আমার আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই চাওয়াটা আমার আল্লাহ পাকের দরবারে চাইলেন, আমার আল্লাহ পাক আমার নবীকে কি দান করলেন একটুখানি শোনেন। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উপরে সূরা আল মুমিনুনটাকে নাযিল করলেন। সূরা আল মুমিনুন নাযিল করলেন, যার মধ্যে সব চাওয়া পূরণ হয়ে যায়, সব চাওয়া পূরণ হয়ে যায়। ও আমার ভাইয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, মুরব্বিয়ান বাপেরা, আমার আল্লাহ পাকের নবী দরবারে এসে, আমার আল্লাহ পাকের নবী দরবারে এসে একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুমিন কিনা কিভাবে আমরা জানবো? আমরা মুসলমান হিসাবে কলেমাটা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, তবে ইয়া রাসূলুল্লাহ কলেমা পড়ার পরেও তো অন্তরের মধ্যে ঈমান পরিপূর্ণ হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে ঈমান পরিপূর্ণ হলো কি না আমরা কি করে বুঝবো? ও আমার ভাইয়ানেরা, আমার নবী দরবারে যখন এই প্রশ্ন আসলো, আমার নবী কি উত্তরখানা দিয়েছিল, আমার হাবিবুল্লাহ কি উত্তরখানা দিয়েছিল একটুখানি শুনেন। আমার নবী বললেন, ও আমার সাহাবী, তুমি পরিপূর্ণ মুমিন কিনা কিভাবে বুঝবে? তুমি নাজাত পাবে কিনা তুমি কিভাবে বুঝবে? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার মধ্যে সূরা আল মুমিনুনের প্রথম থেকে 10 আয়াত পর্যন্ত, এই 10 আয়াত পর্যন্ত বর্ণনায় বর্ণিত, যার মধ্যে চরিত্রওয়ালা ওই চরিত্রগুলো থাকবে, ওই চরিত্রগুলো যদি মানুষের মধ্যে থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা হলো পরিপূর্ণ মুমিন। ওই ব্যক্তিটাই পরিপূর্ণ মুমিন এবং নাজাত প্রাপ্ত, জান্নাতের ঘোষণা ঘোষিত একজন ব্যক্তি। কি বললেন? দুনিয়া থেকেও বোঝা যায় যে কে জান্নাতে যাবে। এটা বলতে পারবেন যে আমি জান্নাতে যেতে পারবো কি না? কেউ বলতে পারে না, তবে কোরআন বলছে তুমি জান্নাতে যেতে পারবে কিনা আমি কোরআন তোমাকে জানাচ্ছি। তবে হ্যাঁ, সূরা আল মুমিনুনের প্রথম থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত যে গুণাবলী, যে আদর্শ বলি আলোচনা করা হয়েছে, ওই আদর্শে আদর্শিত ব্যক্তি আল্লাহ পাকের দয়ার জান্নাতের অধিকারী। বলেন না সুবহানাল্লাহ। আলোচনা করব, ওই 10 গুণ আলোচনা করব ইনশাল্লাহ। তবে সূরার প্রাথমিক লেভেলটা আমি শুধু আপনাকে বলছি, এই সূরাটা কতটাই গুরুত্বপূর্ণ একটি সূরা। ও আমার ভাইয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, মুরব্বিয়ান বাপেরা, একটুখানি মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাকের নবী সাহাবীরা, আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এসে বলেন, ও আমাদের আম্মা জান, ও আমাদের আম্মা জান, আপনার কাছে আমাদের জানার বিষয় হলো দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের গুণ আদর্শ আমাদের কাছে একটুখানি বর্ণনা করে শোনান। ও ভাইয়ানেরা,
আল্লাহ পাকের নবীর কাছে, আল্লাহ পাকের নবীর আদর্শ সম্পর্কে আম্মা জান আয়েশার কাছে যখন জানতে চাইলেন, আম্মা জান আয়েশা কি বর্ণনা করলেন, ও নবী সাহাবীরা, ও নবী সাহাবীরা, তোমরা কি আমার নবীর আদর্শ সম্পর্কে জানো না? আমার রাসূলের আদর্শ সম্পর্কে কি তোমরা জানো না? আল্লাহ পাকের নবী সাহাবীরা বললেন, দেখেছি, আমরা জানি, তবে স্পেশাল ভাবে আপনার কাছ থেকে জানতে চাইলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন? ও নবী সাহাবীরা, ও নবী সাহাবীরা, আমার নবীর আদর্শ হলো, আমার নবীর চরিত্র হলো পুরো কুরআনুল মাজিদটা, সম্পূর্ণ কুরআনুল মাজিদ। পরে আবার বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, সম্পূর্ণ কুরআনুল মাজিদ তো বললাম, বাদ দাও কুরআনুল মাজিদ সম্পূর্ণ। আমি আয়েশা বলছি, কোনো ব্যক্তির মধ্যে যদি সূরা আল মুমিনুনের আদর্শ থাকে, আমার নবী জানিয়েছেন ওই সূরা আল মুমিনুনের আদর্শটাই আমার নবীর আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরা আল মুমিনুনের উপরে আমল করলে আমার নবীর আদর্শের উপরে আমল করা হয়, ঠিক কি না? আমার নবীর আদর্শের উপরে আমল করা হয় যদি সূরা আল মুমিনুনের উপরে আমরা আমল করতে পারি। চলেন, সময় খুব অল্প, এই সূরা সম্পর্কে যতটা জানলাম এবার ছেড়ে দেন, সাইড করি। এবার আমরা জানি, কারণ আমার সময়টা খুবই অল্প, আমার ভাইজান খুব কাছাকাছি এসে গেছেন, আমি দীর্ঘায়িত করব না। আমি সংক্ষেপে যতটা পারি আপনার কাছে কোরআনের একটু বাণী পৌঁছে দিই। আল্লাহর কোরআন প্রথমে কি বললেন? কদ আফলাহাল মুমিনুন। সূরাটা কতটা গুরুত্বপূর্ণ একটু জানেন? ওই সূরার প্রথমেই আল্লাহ কদ শব্দ ব্যবহার করলেন। আরবি গ্রামাটিক্যাল ব্যাপার হলো কদ সিন সাউফা। এই কটা শব্দ এতটাই তাগিদ, এতটাই এমফাসাইজ, যে শব্দর পরে আর কোনো শব্দকে গুরুত্বপূর্ণ বোঝানো হয় না। ওই শব্দটার পরে যতটাই আদেশ আসবে সব আদেশটাই গুরুত্বপূর্ণ। তাই ওই সূরার প্রথমেই কদ শব্দটা ব্যবহার করলেন, কদ সিন সাউফা। এই কটা শব্দ হলো অতি গুরুত্ব, যেটা হলো তাগিদ করে, যেটা এমফাসাইজ করে, যেটাকে গুরুত্ব বোঝায়। ওই গুরুত্ব প্রথমেই বুঝিয়ে বললেন, বান্দা আমি আল্লাহ পাক জানালাম কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হবে মুমিনেরা। কারা? একটু বলেন, মুমিনগণেরা। আচ্ছা, এখানে বলেছে কদ আফলাহাল মুসলিমুন, মুসলমান বলেনি। কার কথা বলেছে? মুমিন। আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান, কিন্তু মুমিন খুঁজে খুঁজে বার করতে হয়। মুমিন সবাই নয়, আমরা সবাই মুসলমান, তবে সবাই নামাজি নয়, নামাজি খুঁজে খুঁজে বার করতে হয়, ঠিক কি না? রাগ করেননি তো? আবার অনেক বেনামাজি হয়তো আছেন, হুজুর খালি নামাজের কথা বলে, আমরা নামাজ পড়ি না, রাগ হয়। রাগ নয়, একটু দেমাকে নেন, নিয়ে আমল করার চেষ্টা করেন। আমরা মুসলমান, কিন্তু অনেকে আছে মুমিন নয়। আল্লাহ বললেন সফল কাম হলো মুমিন বান্দা, মুমিন বান্দা। আজকের আমাদের কাছে এই যে বাবরি মসজিদ, জ্ঞানবাপী মসজিদ কেড়ে নিচ্ছে, আমরা সফল কাম হচ্ছি না কেন? আমরা সফল কাম নয়, আমরা নামাজি নয়, মুমিন নয়, মুসলমান নয়। আমরা মসজিদের জন্য লাপাচ্ছি, কাঁদছি, বেড়াচ্ছি, ছুটছি, সব কিছু করছি। আমরা সফলতার উচ্চ চূড়ায় আরোহণ করতে পারছি না, আমরা সফলতা হতে পারছি না। আল্লাহ বললেন সফলতা অর্জন করবে তারা যারা হলো মুমিন, যারা মুমিন। তবে আমরা যে সফলতা অর্জন করছি না, আমরা কি মুমিন নই? কোরআনের ভাষা, কোরআন ডাইরেক্ট বলে পিছনে নয়, তোমরা মুমিন নয়, তোমরা নাজাত প্রাপ্ত নয়, তোমরা নাজাত পাবে না।
যতক্ষণ না সূরা আল মুমিনুনের 10টি আদেশ আমরা পালন করতে পারছি। তাহলে বলি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথম আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, বান্দা তোমরা নামাজ পড়ো, তবে নামাজের মধ্যে খুশু আর খুজু, নম্র আর ভদ্রতা, এই নম্র আর ভদ্র ব্যবহার করে নামাজের মধ্যে পার্থক্য বিভাজন সৃষ্টি করলেন। আমরা নামাজ পড়ি না? নামাজ পড়ি, অনেকে আছে আমরা নামাজ পড়ি, তবে এখানে মুমিনের নামাজ বললেন, মুসলমানের নামাজ নয়। আমরা মুসলমান নামাজ পড়ি, মুসলমানের নামাজ মুমিনের নামাজের মধ্যে পার্থক্যটা কি? সেটা হলো খুশু আর খুজু, নামাজের মধ্যে নম্র ভদ্র ব্যবহার। কিরকম ব্যবহার? আমি নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে আমার মন দিল্লি, আমি নামাজ পড়ছি, আমার নামাজের মধ্যে আরো অনেক কিছু ইত্যাদি বাদ দিলাম। নামাজের মধ্যে অনেক কিছু, নামাজের মধ্যে চর, নামাজের মধ্যে ঠেলা, নামাজের মধ্যে গুঁতো, নামাজের মধ্যে হাততালি, নামাজের মধ্যে চুলকুনি, সব রকম হয়। তবে একটা বাস্তব গল্প বলি, গল্প আর কি, মানে শিক্ষার বিষয়। আমাদের আশেপাশে একটা মসজিদে আমি মানে কয়েক বছর যাবত তারাবি নামাজ পড়াতাম। তা একদিন দেখি তারাবির নামাজ শেষ হওয়ার পরে ঝামেলা হচ্ছে বিরাট। কিসের ঝামেলা? এই ইমাম সাহেব হিসাবে আমার কাছে খবর আসে। কিসের ঝামেলা? বলছে হুজুর, বলে ও নামাজ পড়ছিল, যেই সেজদায় গেছে পিছন সাইডে ইট নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। পিছন সাইডে ইট নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, সেজদা থেকে উঠবে কি করবে? ইটটা পিছনে লাগবে, লাগলে কি হবে? ঢিকবাজি খাবে। আমাদের মুসলমানের নামাজ, এটা মুমিনের নামাজ নয়। মুমিনের নামাজ আন্তরিকতার সাথে, মুমিনের নামাজের সম্পর্ক আল্লাহ পাকের সাথে। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নামাজ পড়ছো ভাবো আমি আল্লাহ, আমাকে তোমরা সামনে দেখতে না পেলেও মনে করো আমার আল্লাহ আমার সামনে রয়েছে, আমার আল্লাহ আমাকে দেখছে। ভয় করো আমি আল্লাহ আমাকে। নামাজ পড়ো। ও আমার ভাইয়ানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, মুরব্বিয়ান বাপেরা, আমি গুনাহগার কি আলোচনা আপনার সম্মুখে করব। ও ভাইয়ান আমার, নামাজ সম্পর্কে যদি আমি আপনার কাছে আলোচনা করি, আলোচনাটাই তো নামাজের উপরে শেষ হয়ে যায় ভাই আমার। তবে সংক্ষেপে আমি আপনার কাছে এতটুকুই বলতে চাই, আল্লাহ পাকের নবী সাহাবীদের কেমন নামাজ ছিল, ওই সাহাবীরাই তো হলো মুমিন, ওই সাহাবীরাই তো হলো নাজাত প্রাপ্ত। ওই সাহাবীরাই কেমন মুমিন ছিল, ওই সাহাবীদের নামাজের আদর্শ কেমন ছিল। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। সাহাবী হুজুরদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার পরে কিছু সাহাবী নামাজ আদায় করবে, কিছু সাহাবী আবার পাহারা দেবে আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য। সাহাবী হুজুরগণেরা যখন নামাজ পড়ছেন আর কিছু সাহাবীরা পাহারা দিচ্ছেন, তবে ওই পাহারাকৃত সাহাবীরাও নামাজের মধ্যে গণ্য। পাহারাকৃত সাহাবীরাও নামাজের মধ্যে গণ্য। ও ভাইয়ানেরা, সাহাবী যখন পাহারা দিচ্ছিলেন তখন কাফের বেঈমানদের তরফ থেকে কেমন তীরের আঘাত এসেছিল, তীরের আঘাত এসেছিল। সাহাবীর নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, সাহাবীর নামাজের মধ্যে কোনো ত্রুটি হয় নাই। ও বাবাজি আমার, আমরা মুসলমান, আমাদের তো মশার কামড় সহ্য হয় না নামাজের মধ্যে। আমরা মুসলমান, আমাদের তো মশার কামড় নামাজের মধ্যে সহ্য হয় না। কেমন করে মুমিন দাবি করব? কিভাবে মুমিন দাবি করব? কিভাবে নাজাত প্রাপ্ত হব? না না না, আমরা নাজাত প্রাপ্ত হতে গেলে আমাদের নামাজটা আন্তরিকতার সাথে হতে হবে।
নামাজ আন্তরিকতার সাথে সম্পর্ক আল্লাহ পাকের সাথে রেখে করতে হবে নামাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সংক্ষেপে বলে আমি যাচ্ছি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা অসার ক্রিয়াকলাপ থেকে বেঁচে থাকো, অসার ক্রিয়াকলাপ থেকে নিজেদের জবানটাকে হেফাজতে রাখো। যদি অসার ক্রিয়াকলাপ থেকে নিজের জবানটাকে হেফাজতে রাখতে পারো তাহলেই তোমরা মুমিনের মধ্যে গণ্য। আর একজন মুমিন তার মুখ থেকে অসার ক্রিয়াকলাপ বার হতে পারে না, পারে না। আমরা এমনিতেই বলি না, একজন ব্যক্তি হজ করে এলো, হজ করে আসার পর থেকে যদি একটু মুখ থেকে উল্টো পাল্টা শব্দ বার হয়ে যায় আমরা বলি, আহারে কি হাজি, হাজি না গাজি বলি। আমরা হাজিটাকে মুমিন ধরে নিই, কিন্তু প্রকৃতপক্ষে সবাইয়ের মুমিন হওয়ার মতন যোগ্যতা আছে, কিন্তু করি না। আজকাল আমাদের মুখের ভাষা, মানে কথা বলবে, কথা থেকে ফুলঝুরি ধরবে, মুখে চুমো খেতে ইচ্ছা করবে যে কি বলছে ও, কি অবস্থা। আমাদের ভাষা যদি এমন হয়, কথা যদি এমন হয়, তাহলে মুমিন কিভাবে হব?